রাজধানীর ব্যস্ত জীবনের ভিড়ে হঠাৎ দেখা মেলে এক ভিন্ন চিত্রের। মিরপুরের রাস্তায় ভ্যান নয়, সাইকেলের পিছনে বাঁধা পাতিল, আর তার ভেতরেই জমে থাকা আইসক্রিম। গত 4 বছর ধরে খলিল এই সাইকেলেই আইসক্রিম বিক্রি করে যোগান করছেন জীবিকার। নেই বড় পুঁজির দোকান, নেই বিলবোর্ড বা ফ্রিজ, তবু প্রতিদিন ঘুরে ঘুরে বিক্রি করেন আইসক্রিম। প্রতিদিনের আয় 700 থেকে 800 টাকা, মাস শেষে তা দাঁড়ায় প্রায় 24,000-এ। এই টাকাতেই চলছে সংসার, চলছে পরিবারের স্বপ্ন। খলিল বলেন, স্থায়ীভাবে দোকান দিতে অনেক টাকার দরকার, আমার সেই সামর্থ্য নেই, তাই এভাবেই বিক্রি করি। আইসক্রিম আমার মোটামুটি বানায় যে কষ্ট চলতে পারে বেশি, বুঝছেন, বেচা কিনা করে সারাদিন আমাদের ইনকাম খরচ খাওয়া বাইরে আছে 700, 800, 900 এরকম মানে পার ডেলি থাকে, খরচ খরচ বাদে 500, 700, 800 টাকা থাকে। এটা দিয়ে আদৌ সংসার চলছে? এখন না চলে কিছু তো করার নেই, এটা চলাতে হয়, বুঝলেন, গরিব মানুষকে তাছাড়া তো বেশি ইনকামের সোর্স তো আর কোনো ব্যবসা নাই। এটা জানি, এটা কয় মাস করি, এটা হাঁটি হাঁটি একটা দোকান দিতে অনেক ক্যাশ পাতি লাগে, অনেক টাকা পয়সা লাগে, এটা আমাদের সম্ভব না। মন গান পথ চলতে পারে, বেচা কেনা করি, পথে সবাই দিয়ে খায়, এটাই। আর একখানে দোকান দিতে অনেক পরিশ্রম আর অনেক পরিচিত, অনেক টাকা পয়সা দেবে, সেটা তো আমাদের সম্ভব না, গরিব মানুষের অত টাকা পয়সা সম্ভব না। এটা মনে করেন আপনার খরা হলে পারে, যত গরম হয় তত বিক্রি হয়, মানে যেমন বৃষ্টি হলে তখন তো আপনার সমস্যা, বেচা কেনা খুব কম, তখন তো ইনকাম আপনি চলে না, তখন কম চলে। দেখা তখন আপনার যে ক্যাশটা, ওই ক্যাশটা তুলতে কষ্ট হয়ে যায়, দিন দেয় মাটি, তখন তো লাভের সংখ্যা নেই। খরা বৃষ্টি না হলে পারে বেচা কেনা মোটামুটি ভালো হয়ে যায়, 700-800 লাভটা থাকে। তিনি বলেন, কে কি বলল তা ভাবি না, আমি জানি এই আয়েই চলছে আমার পরিবার, তাই এভাবেই সাইকেলে করে হেঁটে হেঁটে আইসক্রিম বিক্রি করি। ফ্যামিলি থেকে এখন কি করে, তো গরিব মানুষ, সেটা আমাদের জানে যে এরকম ইনকাম, আর এরকম এবার চলতে হয়, এরকম এবার সংসারের মধ্যে চলতে হয়, কারণ বেশি তো চাইলে তো আমি দিতে পারবো না, ইনকামের সোর্স যেমন তেমনই খরচ সংসারে। ফ্যামিলি থেকে বাজার কথা বলবে কিনা, যেহেতু যেমন না না এটা বলে না, টাকা পয়সা নেই বলে আমরা এই ছোট ব্যবসাটা করি। টাকা ব্যবসা করতে হলে অনেক টাকা প্রয়োজন দরকার, সেগুলো আমাদের নাই, আমরা করতে পারিনি। এটাই নিয়ে করি, এটা আমাদের কষ্ট হয়, তাই এটা আমরা করি, যে এটা 700-800 টাকা ইনকাম হচ্ছে, এই সংসার টুকটাক জনভাবে চলে যায়। প্রচন্ড রোদে ঘেমে ভিজে গেলেও থামেন না খলিল। এই সাইকেলেই তার আস্থা, আর এই আইসক্রিমই তার জীবনের ভরসা। পাশাপাশি বর্তমান তরুণদেরও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। তরুণদের উদ্দেশ্যে খলিল বলেন, বেকার বসে থেকে লাভ নেই, বাবা মায়ের উপর কতদিন ভর করবেন, সাহস করে কিছু করুন, কাজ কখনো ছোট হয় না। তাদের কি বল, তারাও দেখি শুনে যে কোনো একটা করি খাতে হবে, বাবের উদ্দেশ্যে খাওয়া তো সম্ভব না, আজীবন কেউ বসা কারো খাওয়াতে পারে না, এটা চেষ্টা হচ্ছে যে কোনো একটা কিছু করতে হবে।